আপনি কি সেই ছাগলটির কিস্সা শুনেছেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের সময় দুধ দিত? ঘটনাটি সেই যুগের মক্কা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে এক নির্জন এলাকা, যেখানে ছিল উম্মে মাবাদ ও তার স্বামী আবু মাবাদের একটি ছোট্ট ঘর। উম্মে মাবাদ অতিথিয়তায় খুবই প্রসিদ্ধ ছিলেন। যে মুসাফিরি আসতো তার কাছে যা থাকতো, খাবার, পানি, দুধ সবই তিনি পেশ করতেন। কিন্তু সে সময় ভীষণ দুর্ভিক্ষ চলছিল। ঘর একেবারেই খালি। এক তপ্ত দুপুরে দূর থেকে একটি কাফেলা যাচ্ছিল। তাদের মধ্যে একজন ছিলেন উজ্জ্বল চেহারার মানুষ। তিনি জিজ্ঞেস করলেন, খাওয়া পানা করার মতো কিছু আছে কি? আমরা মূল্য পরিশোধ করব। উম্মে মাবাদ আফসোস করে বললেন, আমার কাছে কিছু থাকলে আমি কোনো মূল্য নিতাম না, বিনা শুল্কে দিতাম, কিন্তু ঘরে কিছুই নেই। ঠিক তখনই সেই মোবারক সত্তার দৃষ্টি পড়ল একটি দুর্বল ছাগলের দিকে। তিনি জিজ্ঞেস করলেন, এটি কি দুধ দেয়? উম্মে মাবাদ হেসে বললেন, এটি তো অনেক মাস ধরেই শুকনো, দুধের কোনো আশা নেই। তিনি মুচকি হেসে বললেন, আপনার অনুমতি হলে আমি চেষ্টা করতে চাই। উম্মে মাবাদ মাথা নাড়লেন। তখন তিনি তার মোবারক হাত ছাগলের উপর বুলিয়ে দিলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, এই ঘরে বরকত দান করুন। সঙ্গে সঙ্গে ছাগলের ওলান দুধে ভরে গেল। সন্ধ্যায় আবু মাবাদ বাড়ি ফিরলেন। দুধে ভরা পাত্র দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। উম্মে মাবাদ পুরো ঘটনা বর্ণনা করলেন এবং সেই ব্যক্তির চেহারা ও চরিত্রের বর্ণনা দিলেন। আবু মাবাদ কাঁপা কণ্ঠে বললেন, আল্লাহর কসম, তিনি তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কথা মক্কায় আলোচনা হচ্ছে। কিছুদিনের মধ্যেই স্বামী স্ত্রী দুজনেই ইসলাম গ্রহণ করলেন। তার সেই ছাগলটি 18 হিজরি সাল পর্যন্ত জীবিত ছিল এবং বৃদ্ধ বয়সেও প্রচুর দুধ দিত।